প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের করাবো ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমীকরণ এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নাবলী কোশ্চেন নাম্বার 6 থেকে। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, আমার প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্ট থেকে গিয়ে আমার পছন্দের মতো ভিডিওগুলি দেখে নাও। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে কি, দেখো 0 ও π,0 বিন্দু দুটির মধ্যে y sin x এর একটি চাপ ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে লিখে দিই। প্রদত্ত সমীকরণ হলো কি y sin x। এবার y sin x এর আমরা চিত্র অঙ্কন করতে জানি। তোমরা যদি এটাকে x অক্ষ ভাবো এবং এটাকে যদি y অক্ষ ভাবো, আর এটা যদি মূল বিন্দু হয়, তাহলে y sin x এর গ্রাফটা কীরকম হয়, এইভাবে হবে, তাই তো। আর আমাকে নির্ণয় করতে হবে কি, যে y sin x এর একটি চাপ ও মূল বিন্দু মানে 0 বিন্দু ও π,0 বিন্দু দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো দেখো আমরা জানি এই বিন্দুটার স্থানাঙ্ক 0 আর এটার স্থানাঙ্ক কত হয় π,0, ঠিক আছে। আর এটার স্থানাঙ্ক হয় কই -π,0। তো দেখো এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কী করে পাবে, তোমরা করবে কি, এখানে 0 আছে তো তোমরা y এর মান 0 বসাও, তাহলে কি হবে sin x = 0। তাহলে ইমপ্লাইজ করবে কি x = n π, তাই না। তো x = n π, যেখানে n = কি, যে কোনো পূর্ণ সংখ্যা মানে 0 +-1 +-2। এবার দেখো n এর মান যদি 0 বসাও তাহলে কত হচ্ছে x এর মান 0, n এর মান +-1 বসালে +-π। তো এইভাবে চলতে থাকবে। তাহলে এই বিন্দুটা পেলে এই বিন্দুটা প্রত্যেকটা বিন্দুই পাবে। তো আমার চেয়েছে 0 বিন্দু এবং π,0 বিন্দুর মধ্যে যে একটি চাপ তৈরি হয়েছে, সেই চাপটিও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তবে সীমাবদ্ধ অঞ্চলটি কোনটা হলো, এইটা, তাই তো। তাহলে লিখব অতএব 0 ও π,0 এবং y sin x এর একটি চাপ ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো, নাম দিয়ে দাও, এটা ও দিলাম, ধরো এটাকে এ দিলাম, আর এটার নাম দিলাম বি, হলো ও এ বি হলো। অতএব ও এ বি অঞ্চলের ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন কী হবে বলো, এটা x অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে না, তাহলে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ হলে কি হয়, সূত্র y dx হয়। আর লিমিটটা কত হবে, x এর লিমিট কত আছে, এখান থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত, এখানে x এর মান কত 0 আর এখানে x এর মান কত π, তবে লিমিট হবে 0 থেকে π। বোঝা গেল এটুকুটা। এবার মান বসিয়ে দেবো আমরা, ইন্টিগ্রেশন 0 to π, y এর মান কত আছে sin x dx, sin x এর ইন্টিগ্রেশন কত হয় -cos x, লিমিট 0 থেকে π সমান আপার লিমিট বসাবো, তো -cos π -cos 0, তাই তো, সমান -cos π মানে -1, মাইনাস হবে +cos 0 মানে হচ্ছে 1, সমান 1 1 2। তো এত হলো বর্গ একক। এইবার দেখো কোয়েশ্চেন নাম্বার 7, এখানে বলছে x = π/2 ও x = 3π/2 সীমার মধ্যে y cos x এর লেখচিত্র অঙ্কন করো। ওই লেখচিত্রটি x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের y cos x এর লেখচিত্র অঙ্কন করতে হবে x = π/2 থেকে 3π/2 সীমার মধ্যে। তাহলে প্রথমে কি দেওয়া আছে সেই সমীকরণটা লিখে নিই। তো প্রদত্ত সমীকরণ হলো y cos x। এবার y cos x এর গ্রাফ আমরা অঙ্কন করতে জানি, এটা x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ।
কীরকম এরা গ্রাফ হয়, এর গ্রাফ হয় দেখো এই খাত থেকে স্টার্ট হবে এইভাবে, তো এইভাবে এর গ্রাফ হয়। হ্যাঁ, তো দেখো y = cos x, এই বক্রটি x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে সেটা কিভাবে নির্ণয় করবে, তোমরা করবে কি y এর মানটা 0 বসিয়ে দেবে। তো y এর মান 0 বসালে কত হবে, cos x = 0। তো এখান থেকে x এর মান কত পাবে, x = হবে 2n + 1 π/2, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। তো n এর মান ধরো 0 বসালাম, তার মানে π/2, তার মানে এই বিন্দুটা কত হবে π/2, 0। এই বিন্দুটা কত হবে, n এর মান 1 বসাও, তাহলে কত হবে 2 একে 3, 3π/2, 3π/2, 0 হলো। তো দেখো এই বক্রটি x অক্ষকে এই দুটি বিন্দুতে আরও অসংখ্য n এর মান যত বসাবে তত অসংখ্য বিন্দুতে ছেদ করবে। মাইনাস বসালে এদিকে পেয়ে যাবে -π/2, 0 পেয়ে যাবে, একই রকমভাবে এদিকেও পাবে। হ্যাঁ, তো তোমরা এইভাবে y = cos x এর গ্রাফটা অঙ্কন করবে। এবার আমাদের ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে কি, x = π/2 থেকে শুরু করে x = 3π/2 এর মধ্যে এই বক্র এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে অঞ্চলটা কোনটা হচ্ছে, তার মানে এইটাই হচ্ছে সীমাবদ্ধ অঞ্চলটা, তাই না? তো এর একটা নাম দিয়ে দাও, ধরো এটা a, এটাকে দিলাম b, এটা হচ্ছে c। তার মানে সীমাবদ্ধ অঞ্চলটা কি হলো, ABC। অতএব ABC এর ক্ষেত্রফল বার করতে হবে। তো আমরা ডাইরেক্ট লিখেছি ABC এর ক্ষেত্রফল। তোমরা একটু ভাষাগুলো লিখে নেবে, আমি আর ভাষা লিখছি না, যেহেতু তোমাদের টাইমের মধ্যে সিলেবাসটি কমপ্লিট করতে হবে, সেই জন্য আমি ভাষাগুলো বাদ দিয়ে আমরা শুধু অঙ্কটা বুঝিয়ে ক্যালকুলেশনটা করেছি। হ্যাঁ, তো ABC এর ক্ষেত্রফল সমান কত হবে, ইন্টিগ্রেশন, এইটা দেখো x অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তো এইটা x অক্ষ না, তো ক্ষেত্রফলটা x অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তার মানে সূত্রটা কি হবে, y dx হবে। আর লিমিটটা x এর লিমিট হবে, x এর মান কত থেকে কত আছে, π/2 থেকে স্টার্ট করে 3π/2 পর্যন্ত, তার মানে হবে এখানে π/2 থেকে 3π/2 সমান ইন্টিগ্রেশন π/2 থেকে 3π/2, y এর মান বসাও, y সমান কত আছে, cos x dx সমান cos x এর ইন্টিগ্রেশন করলে কত হয়, sin x, লিমিট হচ্ছে π/2 থেকে 3π/2 সমান বসিয়ে দাও লিমিটটা, তো কত হবে sin 3π/2 মাইনাস sin π/2 সমান sin 3π/2 মানে কত বলো, দেখো sin 3π/2 মানে পাই প্লাস π/2, তাই তো? তারপরে পাই প্লাস π/2 3 নম্বর পদে, মানে হয়ে যাবে মাইনাস sin π/2 আর মাইনাস sin π/2 সমান -2 sin π/2 সমান হচ্ছে -2। তার মানে পেয়ে গেলাম কত, ক্ষেত্রফলটা -2। তো লিখব অতএব ABC অঞ্চলের ক্ষেত্রফল সমান 2 বর্গ একক। কারণ ক্ষেত্রফল নেগেটিভ হয় না, সেই জন্য আমরা নেগেটিভ চিহ্নটাকে বাদ দিয়ে সংখ্যাটা কেবলমাত্র লিখবো। তো ক্ষেত্রফল কত হলো, 2 বর্গ একক। হয়ে গেল এই অঙ্কটি। কোয়েশ্চেন নাম্বার 8 এবার সমাধান করব। PQR ত্রিভুজের শীর্ষ তিনটি P2,1, Q3,4 এবং R5,2 হলে সমাকলনের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো আমাদের যদি তিনটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, তাহলে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করার সূত্র জানি, কিন্তু সেই সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করব না। আমরা সমাকলনের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেই সূত্রের মাধ্যমেই আমরা নির্ণয় করব। তো দেখো কি কি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো দেখি প্রদত্ত বিন্দুগুলির স্থানাঙ্ক P ব্র্যাকেটে 2,1, Q ব্র্যাকেটে কত দেওয়া আছে 3,4 আর R ব্র্যাকেটে কত আছে 5,2। এবার আমরা যদি ত্রিভুজটির চিত্র অঙ্কন করি, তো দেখো 2,1 ধরো এখানে 1 2 2,1 এই সব জায়গায় ধরো P বিন্দুটা। তারপরে 3,4, তো 2 একে 3 3,4 ধরো 1 2 3 1 2 3 4 এখানে হবে 3,4 ধরো 5,2, তো 3 2 4 5 5,2 1 2 ধরো। তবে ত্রিভুজটা এইরকম একটা ত্রিভুজ পাচ্ছি আমরা, তাই তো? P বিন্দুটা হচ্ছে 2,1, Q বিন্দু কত হচ্ছে 3,4 আর R বিন্দু হচ্ছে 5,2।
তো এই ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো সমাকলন সাহায্যে কি করে নির্ণয় করব? আমরা করব কি, এটাকে 3টি পার্টে ভাগ করে নির্ণয় করব। 1 নম্বর হচ্ছে, যদি আমরা এখান থেকে এখানে একটা দাগ দিয়ে দিই লম্ব করে, তো এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করতে পারি। এখান থেকে এইটুকুটা বার করতে পারবো। তো তারপরে নেক্সট আমরা কিউ আর এই সরলরেখা বরাবর এইটুকুটা অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর দেখো আমার তাহলে কতটা ক্ষেত্রফল হলো, এই দুটো যোগ করলে এই টোটালটা ক্ষেত্রফল হলো, আমার লাগবে কতটা, এইটুকুটার। অতএব আমরা যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই ক্ষেত্রফলটা, এই অংশটুকু ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই এইটুকুটা, তাহলে আমরা পেয়ে যাবো না পি কিউ আর অঞ্চলের ক্ষেত্রফল পাবো না, বা পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো। তো আমাদের কাজ হবে যে ফার্স্ট পি কিউ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বার করব, তারপরে কিউ আর এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বার করব, তারপরে এইটুকুটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। তো একটু নামগুলো দিয়ে দাও, এখানে পি এম এন ও, ঠিক আছে। অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান কত হবে দেখো, পি কিউ এন এম এর ক্ষেত্রফল প্লাস কিউ আর ও এন এর ক্ষেত্রফল মাইনাস হবে পি এম ও আর এর ক্ষেত্রফল হবে। তাহলে আমার পি কিউ এম এন এর ক্ষেত্রফল যদি বার করো, তো আমাদের পি কিউ রেখাটার সমীকরণ লাগবে, তাই না। তো দেখব এখন পি কিউ সরলরেখার সমীকরণ হলো কি হবে, সূত্র কি জানি আমরা, y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাই তো। তো এই সূত্রটা খাতো, তাহলে y মাইনাস ওয়াই ওয়ান মানে কত, 1 বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে 4 মাইনাস 1, 4y2, এটা x1 y1, এটা x2 y2, তো 4 মাইনাস 1 হলো সমান সমান x মাইনাস x1 মানে 2, x1 তো 2 বাই x2 মানে কত হচ্ছে 3 মাইনাস 2, ঠিক আছে। ইমপ্লাইজ করবে y মাইনাস 1 3 সমান সমান x মাইনাস 2 বাই 1, ইমপ্লাইজ করবে কত হবে, y মাইনাস 1 সমান সমান 3x মাইনাস 6, ইমপ্লাইজ করবে y সমান সমান 3x মাইনাস 1টা এপারে গেলে 5 হয়ে যাবে। পেয়ে গেলাম পি কিউ সরলরেখার সমীকরণ। একই রকমভাবে পি কিউ, এবার কিউ আর এর বার করব। কিউ আর এর সমীকরণ কত হবে বলো, y মাইনাস কিউ আর, তাই তো, 4 বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে 2 মাইনাস 4 সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান মানে এক্স মাইনাস 3 বাই 5 মাইনাস 3, ইমপ্লাস করবে y মাইনাস 4 বাই মাইনাস 2 সমান সমান এক্স মাইনাস 3 বাই 2 কেটে আছে, ইমপ্লাস করবে y মাইনাস 4 সমান সমান মাইনাস এক্স, এদিকে তো মাইনাস 1 আছে, তো মাইনাস এক্স প্লাস 3, ইমপ্লাস করবে y সমান সমান হয়ে যাবে মাইনাস এক্স, এদিকে মাইনাস 4 এপার আসবে, তো প্লাস 4 হবে, প্লাস 4 আর প্লাস 3 হলো প্লাস 7। তো কিউ আর পেয়ে গেলাম, আর একটা লাগবে আমার পি আর এর সমীকরণ হলো কত হবে, y মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে 1 বাই ওয়াই টু মানে হচ্ছে 2 মাইনাস 1 সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান মানে 2 বাই 5 মাইনাস 2, তাহলে কত হবে y মাইনাস 1 বাই 1 সমান সমান এক্স মাইনাস 2 বাই 3, ইমপ্লাস করবে y মাইনাস 1 সমান সমান এক্স বাই 3 মাইনাস 2 বাই 3, ইমপ্লাস করবে y সমান সমান এক্স বাই 3 মাইনাস 2 বাই 3 প্লাস 1 সমান সমান এক্স বাই 3, এদিকে লসাগু করলে হয়ে যাবে 3 হচ্ছে লসাগু, মাইনাস 2 প্লাস 3 হচ্ছে প্লাস 1, তো পেয়ে গেলাম আমরা এক্স বাই 3 প্লাস 1 বাই 3। তো তাহলে তিনটি সরলরেখারই আমরা সমীকরণ পেয়ে গেলাম, পি কিউ, কিউ আর আর পি আর, তিনটি সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। অতএব
অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান এই অঞ্চলটার ক্ষেত্রফল, এই অঞ্চলটার ক্ষেত্রফল মানে কি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আর লিমিটটা হবে কি এম থেকে এন পর্যন্ত। তো এম এর মান কত বলো তো? এম এর মান হচ্ছে 2 আর এন কত হবে 3, তারপরে লিমিট হয়ে যাবে 2 থেকে 3। আর ওয়াই ডিএক্স, ওয়াইটা কোথা থেকে পাবো? পি কিউ সরেখা থেকে পাবো, তাই না? তো পি কিউ সরেখা থেকে ওয়াই এর মান বার করে রেখেছি কত? 3x - 5, 3x - 5 dx হলো প্লাস ইন্টিগ্রেশন। এবার দেখো পরেরটা, এর ক্ষেত্রফল যখন নির্ণয় করব তার মানে লিমিটটা কত হবে? এন থেকে ও পর্যন্ত, এন বিন্দু এক্স এর স্থানাঙ্ক কত হবে? 3, আর ও বিন্দু এক্স এর স্থানাঙ্ক 5, তাহলে 3 থেকে 5 হবে লিমিটটা, 3 থেকে 5 ওয়াই ডিএক্স। এবং সেই ওয়াই এর মানটা কোথা থেকে পাবো? এই কিউ এন, এই কিউ আর এই সরেখা থেকে। তো কিউ আর সরেখা থেকে ওয়াই এর মান বার করে রেখেছি আমরা -x + 7, -x + 7 dx মাইনাস ইন্টিগ্রেশন। দেখো ইন্টিগ্রেশন কি আছে? পি এম ও আর মানে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল, লিমিট কত হবে? এম থেকে ও পর্যন্ত। তো এম এ হচ্ছে এক্স এর স্থানাঙ্ক 2 আর ও এ হচ্ছে 5, তার মানে 2 থেকে 5 ওয়াই ডিএক্স। তো ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হচ্ছে পি আর সরেখা থেকে যেটা পাবো। তো পি আর সরেখা থেকে আমরা ওয়াই এর মান পেয়েছি কত? x/3 + 1/3 dx হলো সমান সমান, এটা ইন্টিগ্রেশন করব কত হবে? 3x এর ইন্টিগ্রেশন করলে x²/2, লিমিটটা হচ্ছে 2 থেকে 3 -5 থাকবে, x হবে লিমিট হচ্ছে 2 থেকে 3 মাইনাস x²/2 লিমিট কত? 3 থেকে 5 প্লাস 7 বাইরে আসবে, x এর লিমিট দেবো আমরা 3 থেকে 5 মাইনাস 1 3 বাইরে করব, x²/2 x এর ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 2 থেকে 5 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 1/3 বাইরে, x লিমিট হচ্ছে 2 থেকে 5। এবার আমরা প্রত্যেকটা লিমিট বসিয়ে দেবো। তো 3 ব্র্যাকেটে হবে 9/2 মাইনাস 4/2 হবে, মাইনাস 5 ব্র্যাকেটে 3 - 2 মাইনাস এখানে কত হবে? 25/2 মাইনাস 9/2 প্লাস 7 5 - 3 মাইনাস 1/3, আর এখানে হবে কত? 25/2 মাইনাস 4/2 মাইনাস 1/3 5 - 2 সমান সমান 3 ইন্টু এখানে কত হচ্ছে? 5/2 মাইনাস 5ই হবে এখানে, মাইনাস এখানে হচ্ছে 16/2 প্লাস 2 7 2 14 মাইনাস 1/3 আছে, আর এখানে হচ্ছে 21/2 মাইনাস 1/3, এখানে হচ্ছে ইন্টু 3, 3 3 কেটে গেল, 3 7 21 হলো, 2 8 16, তাহলে এখানে কত হচ্ছে দেখো? 15/2 মাইনাস 5 মাইনাস 8 প্লাস 14 মাইনাস 7/2 মাইনাস 1। তো সমান সমান কত হবে? 8 5 13, 13 × 14, তো এটা কেটে গেল, আর 15 7 2 থেকে 7 2 বাদ, তার মানে থাকবে হচ্ছে 8 2 সমান সমান 4 বর্গ একক। এটি হলো এই অঙ্কটির অ্যান্সার। বোঝা গেছে? এবারে কোয়েশ্চেন নাম্বার 9 সমাধান করব। দেখো এখানে একটা বক্রের সমীকরণ দেওয়া আছে, এই বক্রটি এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা চতুর্থ পাদের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই বক্রটি আর স্থানাঙ্ক অক্ষ কি আছে? x অক্ষ আর y অক্ষ, এই দুটি অক্ষ দ্বারা চতুর্থ পাদে যে ক্ষেত্রটা তৈরি হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই বক্রটার আমরা প্রথমে ছবি আঁকার চেষ্টা করব। তো প্রথমে আমরা মানগুলো নিয়ে নিই, x আর y। দেখো x এর মান যদি 0 বসাও তাহলে y এর মান কত হবে? -8 হবে। আর y এর মান যদি 0 বসাও তাহলে x এর মান কত হবে? 2 হবে, তাই তো? এবার এই দুটো বিন্দু স্থানাঙ্ক অঙ্কন করি। x এর মান 0, y এর মান -8, x এর মান 0, y এর মান -8 ধরো এখানে পেলাম, ঠিক আছে? আর হচ্ছে x এর মান 2, y এর মান 0, x এর মান 1 2, y এর মান 0 মানে এখানেই, তাই তো? এই দুটো বিন্দু পেলাম।
তাহলে এর মাঝখানে বক্রটা কেমন হবে দেখতে। তো মাঝখানে আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে নেও সুবিধা মতো। ধরো এক্সের মান 1, যখন এক্সের মান 1 তখন ওয়াইয়ের মান কত হবে, -7 হবে, তাই না? তো এক্সের মান 1 তখন ওয়াইয়ের মান -7, মানে এই সব জায়গাতে 8 আছে, মানে এই সব জায়গাতে হবে। তাহলে বক্রটা পাই এইরকম দেখতে হবে, তাই তো? তাহলে সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং বক্রটা দ্বারা চতুর্থ পাদের সীমাবদ্ধ অঞ্চলটা হচ্ছে এইটাই। তার মানে এই অঞ্চলের আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই বিন্দুর স্থানাঙ্ক কত কত জানি আমরা, এটা হচ্ছে 2,0, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত জানি 0,-8, তাই তো? তো বক্রটার নাম দিয়ে দাও, তাহলে ও এ বি, মাঝখানে একটা সি বিন্দুও দিতে পারো। তো চিহ্নিত বক্রটা কোনটা হলো ও এ সি বি, তাই তো? তো এই অঞ্চলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। y = x³ - 8, x অক্ষ, y অক্ষ দ্বারা চতুর্থ পাদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হলো কি ও এ সি বি, তাই না? এটাই তো ক্ষেত্রফলটা। অতএব ও এ সি বি এর ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলটি দুটি পদ্ধতিতে বার করা যায়। একটা, এই ক্ষেত্রফল দেখো এক্স অক্ষ দ্বারাও সীমাবদ্ধ আছে, আবার ওয়াই অক্ষ দ্বারাও সীমাবদ্ধ আছে। তোমরা যদি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে ওয়াই ডিএক্স লিখবে ইন্টিগ্রেশন, আর যদি এইভাবে করো ওয়াই অক্ষটাকে ধরো যে ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে এক্স ডিএক্স লিখবে। তো দুটো পদ্ধতিতেই সমাকলন করা যায়। তো আমরা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ধরছি, তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে ওয়াই ডিএক্স। আর লিমিটটা কত লিখবো, এক্সের লিমিট লিখবো এখান থেকে শুরু করে এতটা, তো এখানে 0 থেকে শুরু করে এক্সের লিমিট 2 পর্যন্ত, তো 0 থেকে 2 সমান ইন্টিগ্রেশন 0 to 2, ওয়াইয়ের মান বসাও, ওয়াইয়ের মান আছে x³ - 8 dx সমান ইন্টিগ্রেশন করলে কত হবে, x⁴/4 - 8x, লিমিট 0 থেকে 2 সমান 2⁴/4 - 8 × 2, -0 বসাও, তো 0 - 0 হবে, তাই না? সমান এটা কাটাকাটি করলে হয়ে যাবে 4 - 8 2 16 সমান -12। তো নেগেটিভ বেরিয়েছে, তো লিখব ও এ সি বি অঞ্চলের ক্ষেত্রফল সমান লিখবে 12 বর্গ একক। কারণ আমরা জানি ক্ষেত্রফলের মান নেগেটিভ হয় না, সেই জন্য মাইনাস চিহ্নটা বাদ দিয়ে আমরা লিখলাম। হয়ে গেল এই অঙ্কটি। এবারে কোয়েশ্চেন নাম্বার 10, এই অঙ্কটির সমাধান করব। xy = c² সমপরাবৃত্ত এক্স অক্ষ x = c এবং x = 2c কোটি দুটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো প্রদত্ত সমপরাবৃত্তের সমীকরণ কী দেওয়া আছে, xy = c²। তো এই সমপরাবৃত্তটার ছবি কীরকম হয় তোমরা জানো, সমপরাবৃত্তটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে টাচ না করে, স্পর্শ না করে চলে যাবে, অসীমে গিয়ে স্পর্শ করবে। তো এইরকম হয় সমপরাবৃত্তের সমীকরণ। এবার এই সমপরাবৃত্তটি এবং x = c, ধরো এখানে আছে x = c বিন্দুটি, হ্যাঁ, এবং x = 2c বিন্দু এখানে আছে, x = c এবং x = 2c, এই কোটিটা হচ্ছে এইরকম এই দুটি দ্বারা সীমাবদ্ধ এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা কোনটা হচ্ছে এইটা। তবে এই অঞ্চলের তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো নাম দিয়ে দাও এখানে এ বি সি ডি, ঠিক আছে? দেখবো অতএব প্রদত্ত সমপরাবৃত্ত ও x = c, x = 2c কোটি এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো কত বলো, এ বি সি ডি। হলো, তাহলে এ বি সি ডি অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে। লিখবো অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান কি হবে, দেখো এই অঞ্চলটি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ না, তার মানে সূত্রটা কি বসবে, ওয়াই ডিএক্স বসবে, তাই না? এবং এক্স এর লিমিট কত থেকে কত বসবে, এ থেকে বি পর্যন্ত। তো এ তে এক্স এর মান কত আছে, সি, আর বি তে এক্স এর মান কত আছে, 2c।
তবে সি থেকে 2c পর্যন্ত লিমিটটা বসবে, সমান সমান ইন্টিগ্রেশন সি টু সি, ওয়াই এর মান এখান থেকে বসিয়ে দেবো। তো ওয়াই এর মান কত হবে, সি স্কোয়ার বাই এক্স ডিএক্স সমান সমান সি স্কোয়ার বাইরে চলে আসবে, 1/x ডিএক্স করলে হয় লগ এক্স, লিমিট হচ্ছে সি থেকে 2c সমান সমান সি স্কোয়ার বাইরে আসবে, লিমিট বসাও লগ 2c মাইনাস লগ সি সমান সমান সি স্কোয়ার বাইরে থাকবে, লগ এ মাইনাস লগ বি সূত্র, তো লগ এ বাই বি, তো 2c বাই সি হয়ে যাবে, সি কেটে গেল, সমান সমান সি স্কোয়ার লগ 2 বর্গ একক হয়ে গেল। তাহলে কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার। চলো এবার নেক্সট প্রবলেমটির সমাধান করি। এবারে কোশ্চেন নাম্বার 11-এর 1 নম্বরটা সমাধান করব। সমাকলনের সাহায্যে এত 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 এই তিনটি সরেখা দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং জ্যামিতিক পদ্ধতিতে অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফলের সত্যতাটা যাচাই করতে হবে। মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্র প্রয়োগ করে যা ক্ষেত্রফল আসছে ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফলের সূত্র থেকেই একই ক্ষেত্রফল আসছে, সেটার সত্যতা তোমাদের যাচাই করতে হবে। তো প্রথমে আমরা ছবিটা আঁকার চেষ্টা করব। তো এটা একটা সরেখার সমীকরণ আছে, এই সরেখাটাকে আঁকতে গেলে কী করতে হবে, আমাকে ছেদিতাংশ আকারে সরেখাটাকে লিখতে হবে। তাহলে লিখো ছেদিতাংশ আকারে কী করে লিখতে হয়, ছেদিতাংশ আকারে স্ট্যান্ডার্ড ফর্ম কীরকম হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 এই রকম আকারে লিখতে হবে। যদি এরকম আকারে লিখতে পারি তাহলে আমরা বলতে পারবো a, 0 বিন্দুতে সরেখাটা ছেদ করেছে এক্স অক্ষকে, এবং 0, b বিন্দুতে ওয়াই অক্ষকে সরেখাটি ছেদ করেছে। তাহলে এই আকারে লেখার চেষ্টা করি, কত হবে 3x বাই 6 দিয়ে ভাগ করে দেবো, মাইনাস 2y বাই 6 সমান 1, কারণ ডান দিকে আমাদের 1 রাখতে হবে। কাটাকাটি করো 3 2 6, 2 3 6 ইমপ্লাস করবো কত x বাই 2 প্লাস ওয়াই বাই, এই মাইনাসটাকে নিচে করে দেবো -3, কেন, কারণ এখানে প্লাস থাকবে, সমান 1। তাহলে বলে দিতে পারবো যে এই সরেখাটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, লিখবো অতএব 1 নং সরলরেখাটি এক্স অক্ষকে কত বিন্দুতে, 2,0 বিন্দুতে, এবং ওয়াই অক্ষকে 0,-3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছবিটা এঁকে নাও। এর তো হচ্ছে 2,0, তাই তো, এক্সের মান 1 2, 2,0, আর হচ্ছে 0,-3, 0 1 2 ধরো 3 এখানে, তো 0,-3 বিন্দুতে ছেদ করেছে। তো সরেখাটা কীরকম হবে, এইরকম হলো। এবার বলেছিল এই সরেখা এবং আরও দুটি সরেখা ছিল, y = 0 এবং x = 4। তো y = 0 করা মানে কি x অক্ষ হয়ে গেল, y = 0 করা মানে কি x অক্ষ, আর হচ্ছে x = 4, তো x এর মান 4 হলে কত হবে বলো, 1 2 3 4, তাই তো এখানে। তার মানে এইরকম করে একটা সরেখা আঁকবো। তাহলে চিহ্নিত অঞ্চল কোনটা হচ্ছে বলো তো, এইটা না, এটাই তো অঞ্চল, চিহ্নিত অঞ্চল। তারপরে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই সরেখাটাও থাকছে, y = 0 মানে x অক্ষটাও থাকছে, এবং x = 2, এটা তো হচ্ছে x = 2, তবে এই সরেখাটাও থাকছে। তো এই অঞ্চলটার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এর নাম দিয়ে দাও, ধরো এটা a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, তার মানে এটা একটা ত্রিভুজ। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে লিখব কি, অতএব 1 নং সরল রেখা ও y = 0, x = 4 সরল রেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো কি, ABC, তাই না, ABC। অতএব ABC এর ক্ষেত্রফল সমান সমান, যেহেতু x অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে তাই y dx লিখবো, আর লিমিটটা কত লিখবো বলো, a বিন্দু থেকে c বিন্দু পর্যন্ত। তো a বিন্দুতে x এর মান 2, c তে কত হচ্ছে 4, তার মানে হচ্ছে 2 থেকে 4 সমান সমান ইন্টিগ্রেশন 2 থেকে 4, y এর মান
এই সরেখা থেকে বসাতে হবে। তো এখান থেকে ওয়াইয়ের মান বার করো। তো ওয়াই সমান সমান হয়ে যাবে, একবার লিখছি আমি 3x - 6/2। এখানে লিখবো 3x - 6/2 dx সমান সমান 1/2 বাইরে থাকবে, এর ইন্টিগ্রেশন করো 3x² 2 - 6x, লিমিট হচ্ছে 2 থেকে 4 সমান সমান 1/2 3। এবার দেখো x²/2 দুটোই লিমিট বসিয়ে দেবো। প্রথমে 4 বসালে হলো 4 4 16/2 মাইনাস 2 বসালে হবে 4/2 মাইনাস 6। এক্সের লিমিট বসাবো 2 আর 4 আর 2 বসাবো একবারে। তো 4 বসালাম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 2 বসিয়ে দিলাম সমান সমান 1/2 3 ইন্টু এটা কত হবে দেখো 8 2 2 4, তার মানে হচ্ছে 8 থেকে 2 বাদ দিলে 6 মাইনাস 6 ইন্টু 2 1/2 18 মাইনাস 12 সমান সমান 1/2 6 2 3 6 সমান সমান 3 বর্গ একক। তো এটা তো আমাদের বেরোলো ইন্টিগ্রেশন পদ্ধতিতে যে এবিসি এর ক্ষেত্রফল। হ্যাঁ, এবার আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে দেখো এসির দৈর্ঘ্য কত হবে, তো এখানে লিখব এখানে এসি সমান সমান কত হবে 4 - 2 সমান সমান 2 হবে। আর উচ্চতা কত আছে বিসি, বিসি তো বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো। তো এক্সের মান 4 বসালে এইটা আর x = 4 এই দুটোকে সমাধান করলেই বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তো এখানে আমরা এক্সের মান 4 বসিয়ে দাও। তো লিখব যখন x = 4 তখন এখানে বসিয়ে দাও। তো 3 × 4 - 2y = 6 ইমপ্লাইজ করবে -2y = 6, 4 3 12 -12 ইমপ্লাইজ করবে -2y = -6, মাইনাস মাইনাস কেটে যাবে 2 3 6 ইমপ্লাইজ করবে y = 3। তাহলে বিসির মান কত হবে, এটাই তো y, এটা বিন্দুটা কত পেলাম 4,3, তারপরে বিসি কত হলো 3। লিখব অতএব বিসি = পেয়ে গেলাম 3। অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে এসি ইন্টু উচ্চতা মানে হচ্ছে বিসি সমান 1/2 ইন্টু এসি মানে হচ্ছে 2 ইন্টু বিসি মানে হচ্ছে 3, 2 2 কেটে গেল সমান 3 বর্গ একক। অতএব উভয় পদ্ধতিতেই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। যাচাই করতে বলেছিল, আমরা যাচাই করে এলাম যে দুটো পদ্ধতিতে ক্ষেত্রফলটি 3 বর্গ একক বেরোলো। চলো এবার নেক্সট প্রবলেমটির সমাধান করি। এবারে 11 নম্বর 2টা দেখো, সমাকলনের সাহায্যে এত 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 এবং এত সরলরেখাগুলি দ্বারা উৎপন্ন ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর তোমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্র জানো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, এই সূত্রের প্রয়োগ ক্ষেত্রফলটা বার করে এর সত্যতা যাচাই করো যে ঠিক হচ্ছে কিনা। এবার আমি এই সরলরেখাগুলির ছবি অঙ্কন করব। তো প্রথমে x অক্ষ y অক্ষ অঙ্কন করে নিই। x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এই সরলরেখাটা x অক্ষ y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে একটু বার করে নাও। x y, x এর মান 0 বসাও তাহলে y এর মান কত হবে -3, আর y এর মান যদি 0 বসাও তাহলে x এর মান কত হবে, তাহলে x সমান হয়ে যাবে 3/4। তাহলে আমরা সরলরেখাটা পেয়ে গেলাম। তো 3/4 বিন্দু হচ্ছে এইটা আর 3 বিন্দু হচ্ছে এইটা। 3/4 মানে কি, এটা মানে কি 0.7 সামথিং হবে। তো তার মানে সরলরেখাটা হচ্ছে এইরকম, খারাপ হবে সরলরেখাটা হবে। এবার x = 1 বিন্দু, x = 1 সরলরেখা, এইটা হচ্ছে x = 1। তারপর হচ্ছে x = 3, তবে x = 3 হচ্ছে এইটা হচ্ছে x = 3। তো এটা হচ্ছে x = 1, x = 3। আর একটা হচ্ছে y = 0, y = 0 হওয়া মানে কি এইটুকুটা, এই x অক্ষটাই। অতএব আমাদের এই 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি কোনটা হলো এইটা। নাম দিয়ে দাও এ বি সি ডি।
দেখো তবে ABCD একটা কি ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামটারই আমাদের সমাকলনের সাহায্যে একবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, একবার ট্র্যাপিজিয়ামের সূত্রের প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে লিখব অতএব প্রদত্ত সরলরেখা গুলি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো ABCD। অতএব ABCD এর ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন, দেখো এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে না, তবে ইন্টিগ্রেশন কত হবে y dx, লিমিট কত হবে বলো, ডি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত, তো ডি এ কত আছে x = 1, সিতে x = 3, তাহলে 1 থেকে 3, আর y এর মান কোথা থেকে বসবে, y এর মান এই যে সরলরেখাটা আছে এই সরলরেখা থেকে আমাদের y এর মানটা বসাতে হবে। তো y এর মান তো বসাই আছে x = 4x - 3, এখান থেকে বসাতে হবে, সমান সমান হয়ে গেল ইন্টিগ্রেশন 1 to 3, y এর মান বের করা আছে 4x - 3 বসে গেল, dx সমান সমান 4x² - 3x, লিমিট হচ্ছে 1 থেকে 3, কাটাকাটি 2 2 4 সমান সমান 2x² - 3x, লিমিট হচ্ছে 1 থেকে 3 সমান সমান 2, প্রথমে x² 3 বসাও, তো 9 মাইনাস লোয়ার লিমিটে বসিয়ে দেবো 1 হবে, -3 ইন্টু এক্সের আপার লিমিট হচ্ছে 3 মাইনাস লোয়ার লিমিট x সমান সমান 2 × 8 - 3 × 2 সমান সমান 16 - 6 মানে হচ্ছে 10 বর্গ একক। তো এটা পেলাম আমরা সমাকলনের সাহায্যে ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল। এবার আমরা ট্র্যাপিজিয়ামের সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করব। তো প্রথমে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য লাগবে, তার মানে এইটা এডির মান লাগবে এবং বিসির মান বের করতে হবে ফার্স্ট, তারপরে হচ্ছে তাদের মধ্যে দূরত্ব মানে ডিসির মান লাগবে। তো ডিসি তো আমরা পেয়ে যাব, 3 থেকে 1 বাদ দিলে 2 হচ্ছে ডিসি। এবার আমাদের এই এডি এবং বিসির দৈর্ঘ্য বার করতে হবে। তো দেখো x = 1 যদি আমরা এই সরলরেখাতে বসিয়ে দিই তাহলে y এর মান পেয়ে যাব না, এই সরলরেখাতে বসালে, তো y এর মানটাই তো হবে এডি। তো দেখব x = 1, তখন y সমান সমান 4x - 3 সমান সমান 4 × 1 - 3 সমান সমান হচ্ছে 1। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, কত হলো 1,1। আবার যখন x = 3 তখন y সমান সমান 4x - 3 সমান সমান কত হবে, দেখো যখন x এর মান 3 তখন এই সরলরেখার সঙ্গে x = 3 সরলরেখা যদি সমাধান করো তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক পাবে। তো সমাধান করলে কত পাচ্ছ দেখো, 4 × x এর মান 3 বসাও, 3 - 3, 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক কত হলো 3,9, তাই না। অতএব আমরা পেয়ে গেলাম এডি সমান সমান, তার মানে হয়ে গেল 1, কারণ এ বিন্দুর স্থানাঙ্ক তো 1 1 1 1, তার মানে লম্বটা হচ্ছে 1 আর ভূমিটাও 1, তার মানে লম্বটা মানে এডি সমান সমান পেয়ে গেলাম 1। আর হচ্ছে বি সি সমান সমান কত হবে, দেখো বি বিন্দুর স্থানাঙ্ক 3,9, তার মানে বিসিটা হচ্ছে 9, আর হচ্ছে ডিসি সমান সমান কত হবে, 3 থেকে 1 বাদ সমান সমান 2 পেয়ে গেলাম আমরা সব কিছুর মান। দেখব অতএব ABCD ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে AD + BC হলো, ইন্টু ডিসি, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে ডিসি, ইন্টু ডিসি সমান সমান হাফ ইন্টু এডি মানে 1 + 9, ডিসি মানে হচ্ছে 2 2 2 কেটে গেল, 9 × 10 বর্গ একক হয়ে গেল। তো দেখবো অতএব দুটি পদ্ধতিতেই ABCD ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হয়ে গেল। তো দেখো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা সমাকলনের সাহায্যও বার করলাম এবং সূত্রের সাহায্যও বার করলাম। তো দুটি পদ্ধতিতে দেখলাম কি দুটি পদ্ধতিতে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, তাই না।
চলো এবার নেক্সট প্রবলেমটি সমাধান করি। এবারে কোয়েশ্চেন নাম্বার 12, এই অঙ্কটি দেখো, বলছে এত এবং এত এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তোমাদের। তাহলে আমরা এর একটু ছবি অঙ্কন করি। ছবিটা আঁকলে কীরকম হবে দেখো, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। কি আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 12y, তার অধিবৃত্তটা এই দিকে হবে, তাই না? তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা তো হচ্ছে মূল বিন্দু। এবারে নাভি কত হবে, তো আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো 1 নং সমীকরণকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর সঙ্গে তুলনা করে পায়। তাহলে কত পাবে দেখো, 4a সমান সমান, তার মানে 12 আছে এখানে। দেখো 4a সমান সমান কত, 12। তাহলে এখান থেকে এর মান কত পাবে, a সমান সমান হচ্ছে 3। তাহলে অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক কত দেখো, অতএব বৃত্তটির নাভির স্থানাঙ্ক কত হলো, স্থানাঙ্ক হয়ে 0,3, তাই না? তাহলে নাভিলম্বের সমীকরণটা দেখো, এইটা ছবিতে, এটা 1 2 3, তার মানে নাভিলম্ব হচ্ছে এইটা, এটা কত 0,3, তাই তো? তো দেখবো অতএব অধিবৃত্তটির নাভি লম্ব হলো কত, y ইকুয়াল টু 3 অঙ্কন করলাম। তাহলে আমাদের এই নাভিলম্ব এবং অধিবৃত্তটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সেটা কোনটা, এই অঞ্চলটা, তাই তো? তার মানে এর নাম যদি দাও তোমরা ও এ বি সি, এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিন্তু আমরা যদি এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা বার করে, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা বার করে 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে গোলার ক্ষেত্রফল হবে তো। অতএব অধিবৃত্ত ও নাভি লম্ব দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি ও এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু লিখতে পারি আমরা ও এ বি এর ক্ষেত্রফল লিখতে পারি তো। এইটুকুটাকে 2 দিয়ে গুণ করে দেবো, সমান সমান 2 ইন্টু, দেখো এই অধিবৃত্তটা ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে তো, তার মানে লিমিটটা আমরা ইন্টিগ্রেশন করার সময় এক্স ডিওয়াই লিখবো। তো ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ ধরে নিলে তো এক্স ডিওয়াই, এবং লিমিটটা কত আছে, 0 থেকে এত দূর পর্যন্ত হবে, তো 0 থেকে 3 পর্যন্ত হবে, তাই তো? সমান সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 3, এক্সের মান বসাও, কত হবে, √12y ডিওয়াই সমান সমান 2 ইন্টু √12 বাইরে চলে আসবে, আর এর ইন্টিগ্রেশন করলে হবে y⁻³ বাই 3/2, লিমিট হচ্ছে 0 থেকে 3 সমান সমান 2 ইন্টু √12 মানে হচ্ছে 2√3, আর এদিকে বেরাবে বাইরে 2/3 বাইরে বেরাবে 2/3, আর লিমিটটা বসিয়ে দেবো 3⁻³ মাইনাস 0 সমান সমান 8, এটা কাটাকাটি করলে √3 নিচে হবে, তো 8/√3, আর এখানে 3⁻³ মানে কত হচ্ছে দেখো, √3 তাই না, সমান সমান 8/√3 ইন্টু √3 মানে 3√3, √3 কাটলো, সমান সমান 8×3 = 24 বর্গ একক। এটি হবে কোয়েশ্চেন নাম্বার 12-এর অ্যান্সার। বোঝা গেল? এইবারে কোয়েশ্চেন নাম্বার 13-র 1 নম্বরটি দেখো, বলছে যে এত বক্র এবং ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ সমতলিক অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে আমাদের নির্ণয় করতে হবে এই বক্রটা এবং ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটি কত হবে, তাই না? তো প্রথমে আমরা এই বক্রটির সমীকরণ আঁকার চেষ্টা করব। তাহলে দেখো এটা ইমপ্লাইজ করবে কি, y², 2yটাকে বাদিকে নিয়ে আসলাম, তো -2y করলাম, সমান সমান -x আছে, আমরা দুদিকেই 1 যোগ করলাম, হলো। ইমপ্লাইজ করবে দেখো এটা হোল স্কোয়ার সূত্র না, y-1 তার হোল স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নেব, x-1। এবার দেখো এই সমীকরণটাকে চিনতে পারছো, এটা একটা
অধিবৃত্তের সমীকরণ, যার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, যার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1, তাই না? লিখবো ইহা একটি অধিবৃত্তের সমীকরণ যার শীর্ষবিন্দু হলো কত, 1,1। এইবার বলতো এই অধিবৃত্তটার ছবিটা কী রকম হবে? দেখো 1,1 শীর্ষবিন্দু মানে এখান থেকে 1, এখান থেকে 1, এইটা হলো শীর্ষবিন্দু। এবার অধিবৃত্তটা কোন দিকে হবে? এই দিকে হবে না এই দিকে হবে না এই দিকে না এই দিকে, কোন দিকে হবে? একটু লক্ষ্য করো, আমরা জানি y² = 4ax যদি হয় তখন অধিবৃত্তটা হয় এই দিকে। তাহলে y² হলে এদিকে, না হলে এদিকে হতে পারে। হ্যাঁ, তো এখানে দেখো y - 1 মানে y² ধরো, y² = x, তার মানে এই দিকে না হলে এই দিকে হবে। কিন্তু এখানে দেখছি কি মাইনাস চিহ্ন আছে, তার মানে অধিবৃত্তের ছবিটা কীরকম হবে? এই দিকে হবে। আর আমাদের ক্ষেত্রফল কার নির্ণয় করতে হবে? অধিবৃত্তটি এবং y অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? তো অধিবৃত্তটি y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে সেটাও আমাদের বার করতে হবে। তো তাহলে আমরা আগে ছেদ বিন্দুটাও বার করে নিই। তো x y, তাই না? যদি অধিবৃত্তে x এর মান 0 বসাও, x = যদি 0 বসাও তাহলে y এর মান কত হবে? দেখো y - 1 তার হোল স্কোয়ার সমান হয়ে যাবে 0 বসালে -0 - 1 = 1, তার মানে y - 1 সমান হবে +-1। তাহলে y - 1 = 1, আর একটা y - 1 = -1। তো y = হবে 2, আর একটা হয়ে যাবে y = 0। তার মানে কি পাবো? x এর মান যদি 0 বসাও তাহলে একটা পাবে হচ্ছে 0, আর একটা x এর মান 0 বসালে পাবে 2। তার মানে অধিবৃত্তটার ছবি কীরকম হবে? অধিবৃত্তটার ছবি হবে, দেখো এই রকম করে আসবে অধিবৃত্তটা, এখানে হবে শীর্ষবিন্দু এবং সেটা 0, 0 বিন্দু দিয়েই যাবে। কেন? কারণ 0, 0 বিন্দু আমি বেরিয়েছে। আর তাহলে আমার কোন অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে? এইটুকুটার, তাই না? তো এইটুকুটার ক্ষেত্রফল বার করতে হবে আমাদের। তো এটা মূল বিন্দু, এটার নাম দিয়ে দাও ধরো এ, আর এটা দিয়ে দাও ধরো বি। তার মানে OAB অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখব অতএব প্রদত্ত অধিবৃত্ত এবং y অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো কোনটি বলো? OAB, তাই না? অতএব OAB অঞ্চলের ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন। দেখো অধিবৃত্তটা কোন অক্ষের সঙ্গে সীমাবদ্ধ আছে? দেখো তো y অক্ষের সঙ্গে না, তার মানে ইন্টিগ্রেশন কী হবে? x dy হবে, তাই তো? এবার লিমিট কত লিখবো? দেখো 0, 0 মানে y এর লিমিট এখানে 0, আর y এর লিমিট এখানে কত? দেখো এখানে a বিন্দুর সঙ্গে কতবার করেছি? 0,2, 0,2। তার মানে y এর মান 0 থেকে a মান হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত বিস্তৃত, তোমার 0 থেকে 2 পর্যন্ত সমান ইন্টিগ্রেশন 0 to 2। x এর মান তোমরা এই সমীকরণ থেকে বার করে বসিয়ে দাও অধিবৃত্ত থেকে। তো কত হবে? x সমান হয়ে যাবে 2y - y² dy সমান এর ইন্টিগ্রেশন করে দেবো। তো কত হবে? 2y² / 2 - y³ / 3, 2 কেটে যাবে, আর লিমিট কত দেওয়া আছে? 0 থেকে 2। এবার লিমিটটা বসিয়ে দাও। তো প্রথমে 2 বসাও, তো 4 - 2³ মানে 8/3, আর 0 বসালে 0 - 0 সমান 4 × 3 = 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4/3 এত বর্গ একক হয়ে গেল। তো বোঝা গেল অঙ্কটা? এবার কোয়েশ্চেন নাম্বার 13, 2 নম্বরটা, x অক্ষ এবং এত বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই বক্র এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা বক্রটিকে ছবি আঁকার চেষ্টা করি। তো দেখো এইটা সমান কি লিখতে পারি? x² টাকার বাদিকে নিয়ে আসলাম, x² হলো -2x হবে সমান -y হবে ইমপ্লাইজ করে দেখো x² - 2x + 1 সমান -y + 1, দুদিকে 1 যোগ করলাম। বাদিকে হোল স্কয়ার সূত্র হবে x - 1 তার হোল স্কয়ার সমান মাইনাস কমন হবে y - 1। তাহলে এটাও একটা অধিবৃত্তের সমীকরণ, আগের মতোই অঙ্কটা, আমি আর ভাষাগুলো লিখছি না। তার মানে এর শীর্ষবিন্দু কত হবে? এর শীর্ষবিন্দু হবে 1, 1। এবার এই অধিবৃত্তটা x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? কেন বলো তো? কারণ এই অধিবৃত্তটা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে সেটা আমাকে বার করতে হবে। তো x y
এবার ওয়াইয়ের মান আমরা 0 বসাবো। তো ওয়াইয়ের মান যদি 0 বসাও তাহলে কত হবে বলো? ওয়াইয়ের মান 0 বসালে এখানে হয়ে গেল 1, তো x - 1 তার হোল স্কোয়ার সমান 1 হলো, x - 1 তার হোল স্কোয়ার সমান হয়ে গেল 1, তো x - 1 সমান প্লাস মাইনাস 1। একই রকম x সমান 0 হবে আর x সমান 2 হবে, তার মানে যখন 0 তখন 0 আর 2 হবে। তার মানে অধিবৃত্তটা প্রথমে হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে 1, 1 এখানে, তাই না? আর হচ্ছে x স্কোয়ার এবং যেহেতু x - 1 তার হোল স্কোয়ার মাইনাস y - 1 আছে, তার মানে অধিবৃত্তটা কোন দিকে হবে? নিচের দিকে মুখ হবে এইরকম করে, কারণ মাইনাস চিহ্ন আছে, প্লাস থাকলে উপরের দিকে হতো, মাইনাস চিহ্ন আছে তাই নিচের দিকে হবে, এবং সেটা অবশ্যই মূল বিন্দু দিয়ে যাবে। তো এই দিকে হবে অধিবৃত্তটা নিচের দিকে, মানে এই দিক দিয়ে যাবে মূল বিন্দু দিয়ে, আর হবে এই দিক দিয়ে চলে যাবে অধিবৃত্তটা। বোঝা গেল? আর এটা তো মূল বিন্দু হলো 0, 0, আর এই বিন্দুটা যদি এ নাম দাও, এর স্থানাঙ্ক কত হবে? 2, 0, 2, 0। আর অধিবৃত্তটা, আর আমাদের কোনটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে? তার মানে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে। অধিবৃত্ত এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, এটার নাম দিয়ে দিলাম বি। OAB অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো OAB অঞ্চলের ক্ষেত্রফল সমান কত হবে? আমি আর ভাষা লিখছি না, এর ক্ষেত্রফল সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে y dx লিখব, লিমিট 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 সমান ইন্টিগ্রেশন 0 to 2, y এর মান বসাও, y সমান দেওয়া আছে 2x - x স্কোয়ার dx, ইন্টিগ্রেশন করে দেবো 2 × x স্কোয়ার বাই 2 - x কিউব বাই 3, লিমিট 0 থেকে 2, 2 কেটে যাবে। এবার লিমিট বসাও, x এর মান 2 মানে 4 হলো, মাইনাস 2 এর কিউব মানে 8/3, মাইনাস 0 বসালে 0 - 0 সমান 4 3 12 মাইনাস 4 মানে হচ্ছে 4/3 বর্গ একক। দেখো এই অঙ্কটিও আগের মতো একই, কেবলমাত্র চিত্রটা এই দিকে আছে। হ্যাঁ, আগের চিত্রটা এই দিকে ছিল, এই চিত্রটা এই দিকে। উত্তরও দেখো সেম এসছে। চলো এবার নেক্সট অঙ্কতে সমাধান করি। এবার কোয়েশ্চেন নাম্বার 14, এটি আজকের ভিডিও লাস্ট অঙ্ক। দেখো সমাকলনের সাহায্যে তোমাদের এত এবং এত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ফার্স্ট আমরা কি করব? ছবিটা আঁকার চেষ্টা করব। ছবি আঁকতে পারলেই কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে। চলো প্রথমে ছবি অঙ্কন করি। তাহলে প্রথমে এই বক্রটার ছবি আঁকি। তো আমরা y, x এর মান যদি 0 নাও তাহলে y এর মান কত হবে? এটা 1 + 1 মানে 2। x এর মান যদি 1 নাও তাহলে y এর মান কত হবে? 1 নিলে 1 + 2, 1 + 1 2, 2 + 1 মানে হচ্ছে 3। x এর মান যদি -1 নাও তাহলে কত হবে বলো? x এর মান -1 নিলে -1 0 হয়ে গেল 1। x এর মান 2 নিলে কত হবে? 3 × 4। আর x এর মান -2 নিলে কত হবে বলো? -2 নিলে হচ্ছে -1, 1 হয়ে গেল, 1 + 1 মানে 2। তাহলে এই বিন্দুগুলো আমরা বসিয়ে এই বক্রটার ছবি আঁকি। তো কীরকম হবে? x এর মান যখন 0 তখন y2, 0 তখন y2, তো এটা 1 ধরো, এটা 2, তার মানে এই বিন্দুটা, ঠিক আছে? এবার x এর মান যখন 1, y3, তো x এর মান 1 তখন y3, তো এটা ধরো 1 2 3, তার মানে 3 হচ্ছে ধরো এইখানে এই বিন্দুটা। এবার x এর মান যখন -1, y1, x এর মান যখন -1 তখন y এর মান 1 মানে এই বিন্দুটা। x এর মান যখন 2 তখন y এর মান হচ্ছে 4, x এর মান 2, x এর মান 1 2 তখন y এর মান 4 মানে এখানে আরেকটু উঁচুতে বসবে এইখানে। এবার x এর মান -2 তখন y এর মান 2, x এর মান 1 2 -2 তখন y এর মান 2, তবে 1 2 এই সব এইখানে। তাহলে এর ছবিটা কীরকম হবে? গ্রাফটা দেখো, এইটা এইভাবে চলে যাবে এদিক দিয়ে, আর এখান থেকে এই দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে? গ্রাফটা এরকম হবে, বোঝা গেল? তো আমরা এই গ্রাফটা অঙ্কন করে নিলাম। এবার দেখো x = -2, এই রেখাটা কীরকম হবে? x = -1 -2 মানে এইটা হবে এই বিন্দুগামী, মানে এই রেখাটা হবে, তাই না? তারপর যে x = 3, তো এটা 1 2 3 এখানে, তার মানে এই সব জায়গা দিয়ে চলে যাবে রেখাটা, x = 3। আর y = 0, y = 0 হওয়া মানে এইটা x অক্ষটা। তো এই দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে বলো? এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা হচ্ছে তোমার, তো এখান থেকে এই অংশটুকু হলো সীমাবদ্ধ অঞ্চলটা, তাই না? তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা নাম দিয়ে দিই A B C
ডি, এটা ধরো ই দিলাম, ঠিক আছে। তারপরে এই অঞ্চলের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই টোটাল ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করব? দেখো আমরা করবো কি, এখান থেকে এইটুকু অঞ্চল যে আছে, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা আলাদা করে নির্ণয় করব, এইটুকু অঞ্চলটা, আর তার সঙ্গে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আলাদাভাবে নির্ণয় করে যোগ করে দেবো। কেন বলো তো? কার্ভটা এখানে এসে ভেঙে আবার এখান থেকে ঘুরে গেছে, তার মানে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আলাদাভাবে করব এবং এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আলাদাভাবে করব। দেখো কার্ভটাকে আমরা লিখতে পারি না যে y ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস 1, তার মড আছে যে এইটা সমস্যা লিখতে পারি তো, যে 1 প্লাস এক্স প্লাস 1 যখন এক্স প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই না? আর হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 1 যখন এক্স প্লাস 1 লেস দেন 0, লিখতে পারি তো। তো এটা সমান কত হবে বলো? কার্ভটা হয়ে গেল 1 প্লাস 1 মানে 2 প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 1, আর এটা হয়ে যাচ্ছে 1 1 কেটে যাবে, তো হচ্ছে মাইনাস এক্স যখন এক্স লেস দেন মাইনাস 1। তো কার্ভটার ছবিও পেয়ে গেলাম, যে দুরকম পেলাম, যখন এক্সের মান -1 থেকে বড়, তবে দেখো এই বিন্দুটা কত বলো তো? এই বিন্দুটা হচ্ছে -1,0 না, কারণ এই বিন্দু হচ্ছে -1,1, তো এটা হচ্ছে -1,0, তো -1,1 থেকে যখন বড় তখন হচ্ছে এই কার্ভটা, আর -1 থেকে যখন ছোট তখন হচ্ছে এইটা ওয়াইয়ের মান, ঠিক আছে। তাহলে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এই বিন্দুটার নাম দিয়ে দিই ABCDE, এফ ধরো দিলাম, লিখব অতএব ABCDE এর ক্ষেত্রফল সমান সমান দুভাগে ভাগ করে লিখব, ABFE এর ক্ষেত্রফল প্লাস বাকিটার ক্ষেত্রফল, মানে EFCD এর ক্ষেত্রফল, EFCD এর ক্ষেত্রফল সমান সমান। দেখো এই ক্ষেত্রফলটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, এইটাও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তারপরে ইন্টিগ্রেশন দুটাতেই হয়ে যাবে y dx, আর এটাতেও হয়ে যাবে ইন্টিগ্রেশন y dx। কিন্তু y এর মান কত নেব? এখানে y এর মান কত নেব, লিমিট কত নেব? তো এইবার প্রথমে দেখো এই অঞ্চলটার ক্ষেত্রে x এর লিমিট কত হবে? f থেকে b পর্যন্ত, f এর স্থানাঙ্ক কত আছে? -10, b এর স্থানাঙ্ক -20, তাই না? তার মানে b থেকে f পর্যন্ত নেব, তবে -2 থেকে -1 পর্যন্ত লিমিট হবে, তো লিমিট হবে -2 থেকে -1। এবং y এর মানটা তখন কত হবে? দেখো y এর মানটা হচ্ছে এইটা কার্ভটা না, এইটুকু কার্ভটা কত? যখন x এর মান -1 থেকে ছোট, তাহলে -1 থেকে ছোট হলে x এর মান কত? -x, তার মানে y এর মান হচ্ছে -x, তখন হচ্ছে এই ইন্টিগ্রেশনটা। এইবার এইটা ক্ষেত্রে যখন ক্ষেত্রফল বার করব তখন লিমিটটা কত হবে? f থেকে c পর্যন্ত, মানে f এর মান -1 থেকে 3 পর্যন্ত, তো লিমিট হয়ে যাবে -1 থেকে 3 পর্যন্ত। এবং y এর মান কত হবে? y এর মান মানে এইটুকু কার্ভটা যখন x এর মান গ্রেটার দেন ইকুয়াল টু -1, যখন x এর মান গ্রেটার দেন ইকুয়াল টু -1 তখন y এর মান কত? 2 + x, তার মানে y সমান 2 + x। এইবার তোমরা ইন্টিগ্রেশন করে দাও, অ্যান্সার চলে আসবে। তো সমান ইন্টিগ্রেশন -2 to -1, y এর মান হচ্ছে -x dx প্লাস ইন্টিগ্রেশন -1 to 3, y এর মান হচ্ছে 2 + x dx সমান ইন্টিগ্রেশন করো -x²/2, লিমিট হচ্ছে -2 থেকে -1, প্লাস এর ইন্টিগ্রেশন করো 2x প্লাস x²/2, লিমিট হচ্ছে -1 থেকে 3। এবার লিমিটগুলো বসিয়ে দিই, তো 1/2 মাইনাস বাইরে করে দিলাম, লিমিট বসাও, -1² মানে 1, -2² মানে 4 হয়ে গেল, প্লাস এবার 3 বসাও, 3 দিয়ে 6 প্লাস 9/2 মাইনাস এটা -1 বসালে -2 প্লাস 1/2 সমান -3 প্লাস 3 মানে 3/2 হয়ে গেল, প্লাস এটা 6 দিয়ে 12, 9 21, 21/2 হলো, মাইনাস এদিকে হচ্ছে 2 2 4 -4 প্লাস 1 -3/2 মাইনাস প্লাস 3/2 প্লাস 3/2 সমান যোগ করলে হচ্ছে 2 লসাগু, 3 + 21 + 3 সমান 21, আর 6 27/2 বর্গ একক। তো এটি হবে কোশ্চেন নাম্বার 14 অ্যান্সার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী প্রশ্নগুলির সমাধান নিয়ে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।